الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহর। ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমাকে বার্ধক্যে বৃদ্ধ বয়সে ইসমাইলের মতো সন্তান দান করেছেন, হযরত ইসহাকের মতো সন্তান আমাকে দান করেছেন। রব্বুল আলামিনের প্রশংসা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান হিসাবে ইসমাইলকে দিয়েছেন, সন্তান হিসাবে ইসহাককে দিয়েছেন। এই প্রিয় পুত্র বার্ধক্যে বয়সে ইসমাইলকে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। এই ইসমাইলের মার নাম হলো হযরত হাজেরা। হাজেরার ইতিহাসটা সম্পর্কে যদি আপনাদের সামনে আমি কিঞ্চিত আলোকপাত করি, তাহলে কোরবানির ইতিহাসটা বোঝা সহজ হয়ে যাবে। কোরবানির ইতিহাস আপনারা সামনে শুনবেন। এবার আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাই, তুলে ধরতে চাই আর বলতে চাই হযরত ইসমাইল আলাইহিস সালাম কি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যেই রমণীকে, যেই মেয়েটাকে বিবাহ করেন, তার নাম ছিল সারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবল শহর থেকে নমরুদের সঙ্গে বাকবিতণ্ডা হয়ে, তার নির্যাতন সয়ে এক পর্যায়ে আল্লাহর হুকুমে যখন দাওয়াত নিয়ে ফিলিস্তিনের পথ হয়ে যখন মিশরের দিকে রওনা করেছেন, মিশরে গিয়েছেন। মিশরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার পরীক্ষার সম্মুখীন করলেন। মিশরের তৎকালীন যে বাদশা ঠিক ছিল, তার উপাধিও ছিল ফেরাউন। ওই ফেরাউন ছিল নারী লোভী। সেনাবাহিনীরা বাদশাকে খুশি করার জন্য দেশের সব সুন্দরী নরমণীদেরকে তার অন্দরমহলে নিয়ে আসত। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে প্রবেশ করেছেন, হযরতে সারাকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর কাছে খবর হয়ে গেছে একজন সুন্দরী রমণী দেশের মধ্যে প্রবেশ করেছেন। বাদশার কাছে খবর দিয়েছে, বাদশা জানাইছে তাকে অন্দরমহলে ডেকে নিয়ে আসো। যখন বাদশার সেনাবাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে সারার কাছে আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন মান হাজিহি। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন সারার সম্পর্কে, মান হাজিহি, এই মহিলাটাকে, এই নারীটা আপনার সম্পর্কে কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যদি পরিচয় দেওয়া হয় এই মহিলার স্বামী তিনি, তাহলে তাকে হত্যা করে ফেলা হবে, তার ক্ষতি করে ফেলা হবে, আর সারাকে নিয়ে যাওয়া হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করলেন, উখতি, এই রমণীটা হলো আমার বোন। এরপরে যখন তার
হজরতে সারাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন। এর পূর্বেই হজরত ইব্রাহিম সারার কাছে গেলেন, সারাকে ডাক দিয়ে বললেন, ইয়া সারা লাইসা আলা অজহিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রুকি। সারাকে ডাক দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সারা রে, শুনে নাও জমিনের উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন নাই, আমি আর তুমি ছাড়া কোনো ইমানদার নাই। এই জন্য আমি বলেছি ইমানের দিক থেকে তুমি আমার বোন হও। আল্লাহ যেমন বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। তার ইমানের প্রশ্নে, ইমানের সম্পর্কের দিক থেকে তারা ভাই বোন। এই হিসাবে বলেছেন হজরতে সারার ব্যাপারে যে তিনি আমার বোন হন। এবার সারার কাছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সারাকে ডাক দিয়ে বললেন, ফালা তুকাজ্জিবিনি, হে সারা, আমি তো এই কথা সেনাবাহিনীর কাছে, ফেরাউনের সৈন্যবাহিনীর কাছে আমি এই কথা বলেছি, তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিও না। লাইসা আলা ওয়াজহিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রুক, তুমি ছাড়া আর আমি ছাড়া জমিনে আর একজন মাত্র ইমানদার নাই। কাজেই তুমি আমার ধর্মের দিক থেকে বোন হও, ইমানের প্রশ্নে তুমি আমার বোন হও। এই হিসাবে তোমার পরিচয় আমি দিয়েছি তাদের কাছে যে তুমি আমার বোন হও। ফালা তুকাজ্জিবিনি, তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিও না। হযরতে সারাকে এবার সেনাবাহিনী রাজদরবারে নিয়ে গেল, বাদশার অন্দরমহলে নিয়ে গেল। অন্দরমহলে নেওয়ার পরে যখন মাত্র বাদশাহ তাকে ধরার জন্য উদ্যত হয়, জাহাবায়াতা না ওয়ালুহা বিয়াদিহি, হাত দিয়ে যখন স্পর্শ করার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করে ফেললেন। ওই বাদশাহ লুটিয়ে পড়ল, তার শরীরটা অবশ হয়ে গেল, প্যারালাইসিসের মতো হয়ে গেল, তার আর কোনো ক্ষমতা, তার কোনো আর শক্তি থাকলো না। এইবার বাদশাহ সারার দিকে চোখ তুলে সারাকে ডাক দিয়ে বলেন, উদইল্লাহ লি ওয়ালা আদুরুকি, তুমি আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সারা দোয়া করলে সে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু নাফরমান আবার সারার দিকে হাত বাড়ায়, আবার সারার দিকে হাত বাড়ায়, আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করে ফেলে। এরপরে আবারও ফেরাউন সারার দিকে ডাক দিয়ে বলেন, সারা, তুমি আমার জন্য দোয়া করলা আজুরুকি, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার আবার হযরতে সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করলেন। এবার বাদশা ডাক দিয়ে সৈন্যবাহিনীকে ডাক দিয়ে, গেটম্যানকে ডাক দিয়ে বলল, আরে তোমরা আমার কাছে কোনো মানুষ নিয়ে আসো নাই, লাম তাতুনি বিইনসান, এ তো সাধারণ মানুষ নিয়ে আসো নাই। এই বলে হযরতে সারাকে ছেড়ে দিচ্ছেন। আর সঙ্গে হযরতে সারার কাছে, তার কাছে রক্ষিত, তার কাছে সংরক্ষিত একজন পবিত্র নারী ছিল, যার নাম ছিল হাজেরা। তাকে হযরতে সারার খেদমতের জন্য দিয়ে দিলেন। হযরতে সারা যখন আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে নিজের সম্ভ্রম, নিজের মান সম্মান ফিরে পেলেন, রক্ষা করতে পারলেন, আল্লাহ হেফাজত করলেন তার মান সম্মান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে দেখা গেল সারা এর আগে হাজেরা নামক এক মহিলা ওইখানে ছিল, যিনি পবিত্র ছিলেন। তাকে ওই ফেরাউন সারার কাছে দিয়ে দিল খাদেমা হিসাবে। হযরতে সারা হাজরাকে সঙ্গে করে নিয়ে স্বামীর কাছে ফিরে আসতেছেন, ওহুয়া ইউসাল্লি কাইমান। আর এমত অবস্থায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ আদায় করতেছিলেন, ওহুয়া কাইমুন ইউসাল্লি, দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করতেছিলেন। এই মুহূর্তের মধ্যে হযরতে হাজরাকে সঙ্গে নিয়ে, হযরতে ইসমাইল হযরতে হাজরাকে সঙ্গে নিয়ে হযরতে সারা চলে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত
ফিলিস্তিনের ভূমিতে মাটিতে তারা বসবাস করলেন। হজরতে সারার সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সংসার হলো, কিন্তু তাদের কোনো সন্তান হয় নাই। বার্ধক্যে পৌঁছে গেছেন, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন। হজরতে সারার গর্ভ থেকে কোনো সন্তান হয় না। এক পর্যায়ে পরামর্শক্রমে হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেন। তার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে একটা পুত্র সন্তান দান করেন, যার নাম হলো হজরতে ইসমাঈল আলাইহিস সালাম। হজরত ইসমাঈল আলাইহিস সালামকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই ফিলিস্তিনের ভূমি থেকে প্রায় 1400 কিলোমিটার দূর থেকে এসে মক্কার মরু প্রান্তরে কোনো পানিহীন এলাকা, খাবারহীন এলাকায় কাবার নিকটবর্তী স্থানে আল্লাহর হুকুমে তাদেরকে রেখে গেলেন। যাওয়ার সময় হজরতে ইসমাঈল আলাইহিস সালাম তখনও দুধের শিশু, হজরত ইসমাঈল আলাইহিস সালাম দুধের শিশু রেখে চলে যাচ্ছেন স্বামী। হজরতে হাজেরা পিছনে পিছনে যাচ্ছেন। কোথায় যায় স্বামী? এই বর্ণনাটা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। আগের যেই ঘটনা, মিশরের ঘটনাটা, এটাও ইমাম বুখারী তার সহিহুল বুখারীর 3358 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন হাজেরাকে মক্কায় রেখে, ইসমাইলকে রেখে, তখন হাজেরা পিছনে পিছনে গিয়ে বললেন, স্বামী আপনি আমাদেরকে ছেড়ে রেখে যাচ্ছেন এমন ভূমিতে যেখানে কোনো কিছু নাই, কোনো মানুষ নাই। স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার যখন হাজেরা স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী হে ইয়া ইব্রাহিম, আল্লাহ আল্লাহ আমার বিহাজা, আল্লাহ রব্বুল আলামিন কি আপনাকে এই আদেশ দিয়েছেন যে আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন? এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানান, হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তখন হযরত হাজেরা যেই বাক্যটা বলেছেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো বাক্য বলেছেন, ইজান লা ইউদাইয়ুনা। ইমাম বুখারী বর্ণনা করেন হযরত হাজেরা তখন বলতেছেন, ইজান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর উপরে এতটুকু আস্থা, এতটুকু তাওয়াক্কুল হযরতে হাজেরার ছিল। তিনি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে পিছনে ফিরে সন্তানের কাছে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে অগ্রসর হয়ে তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেন, আড়ালে যাওয়ার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন কিবলা দিকে হয়ে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার সন্তানকে, আমার পরিবারকে এমন এক ভূমিতে রেখে যাচ্ছি যেই ভূমিতে কোনো শস্য নাই, কোনো ফল নাই, কোনো খাবার নাই, এমন জায়গায় আমি রেখে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ হে রব তাদের রিজিকের ব্যবস্থা ফল ফ্রুট দিয়ে আপনি করিয়ে দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করলেন। এক পর্যায়ে দেখা গেল ছেলের খাবার শেষ, মায়ের খাবার শেষ, মায়ের বুকে দুধ নেই, ছেলে না খেতে পেয়ে ছটফট করতেছে, পা নাড়া দিচ্ছে। সেই বুখারীর বর্ণনায় দেখা গেল একবার হাজেরা সাফা পাহাড়ে, একবার মারোয়া পাহাড়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি দেখেন ছেলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা উঠছে, ঝর্ণা উঠছে। তখন কাছে এসে বলছিলেন, জমজম থাম। যেন আল্লাহর উপরে যখন কেউ তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সহায় হয়ে যান। যখন হাজেরা বলেছেন ইজান লা ইউদাইয়ুনা, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য সহযোগিতা করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে গেলেন ফিলিস্তিনে, সেই 1400 কিলোমিটার দূরে প্রায়। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মোট 5 বার মক্কাতে এসেছিলেন। একবার রাখার জন্য এসেছেন সন্তান এবং স্ত্রীকে, দ্বিতীয়বার এসেছেন তখন যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ শাদী করেছেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে এসে ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই। এবং যেই মহিলার সঙ্গে দেখা হয়েছে তার আচরণে তিনি সন্তুষ্ট হতে পারেন নাই, বলে গেছেন যে ইসমাইল ঘরে ফিরে আসলে তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পাল্টায় দেয়। সহিহ বুখারীর বর্ণনা। ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরে এসে জিজ্ঞাসাবাদ করেছেন। এই হলো দ্বিতীয়বার আসা ছিল। তৃতীয় আর একবার আসছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম আরেকজন স্ত্রীকে বিবাহ করেছিলেন, প্রথম জনকে তালাক দিয়ে দিয়েছিলেন। 3 নম্বর বার এসে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর সঙ্গে তার কথা হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না বাড়িতে। বলেছিলেন যে যেন এই দরজার চৌকাটটা ঠিক রাখা হয়। চতুর্থবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরও একবার এসেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, সেইবার কাবা গৃহ নির্মাণ করেছিলেন। কাবা গৃহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নির্মাণ করে সেখানে হজের ঘোষণাও ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন আল্লাহ তাআলার হুকুমে। এবং আরেকটা বার এসেছিলেন যখন তার বয়স 7-8 বছর হয়েছিল। এই 5 বার মোট 7-8 বছর বয়স যখন হয়েছিল তখন বিধান নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সূরা সফফাতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলো বলেছেন। ইসমাইলকে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম পঞ্চম বার, 5 নাম্বার আরেকটা বার যেটা হলো 7-8 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শিখেছেন, চলা শিখেছেন, দৌড়ানো শিখেছেন, ওই সময় একবার এসেছিলেন। মোট 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তার মধ্যে এটা ছিল মূলত দ্বিতীয়বার। 7-8 বছরের বয়সের সময় এটা মূলত ছিল দ্বিতীয়বার। সেই সময় এর ব্যাপারে আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন সাই করা দৌড়ানো শিখে গেছেন, এই বয়সে বুঝে গেছেন ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখলাম ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম জানেন নবীর স্বপ্ন মানে ওহী। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে পিতা পুত্রের সম্পর্কর বিষয়টাই আমাদের বুঝে আসে। নিজের জান দিয়ে হলেও পিতার জন্য, পিতা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে তার উপরে, এজন্য সে উৎসর্গ হইতে তার কোনো বাধা নাই, কোনো রকমের দ্বিধা নাই, সে রাজি হয়ে গেছে। যেমন পিতা তেমন পুত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নিজেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যার কারণে আল্লাহ বলেছিলেন, কদ সাদ্দাকাতা রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছেন, আর ইসমাইল যেখানে কুরবানি হতে যাচ্ছেন, সেখানে আমরা আমাদের না সন্তানকে কুরবানি দিতে হচ্ছে, না পিতাকে কুরবানি দিতে হচ্ছে। আমাদেরকে আল্লাহর হুকুম হয়েছে আমাদের প্রতি যেন আমরা কিছু মাল খরচ করি। এটা যদি আমরা না করতে পারি, আমাদের চেয়ে আর হতভাগা কেউ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার, কোরবানির উদ্দেশ্য মর্ম বুঝার, এর মাধ্যমে যে আল্লাহর কাছে সন্তুষ্টি হাসিল হয়, এটা বুঝার, আমল করার তৌফিক দান করুন। দেখুন, এই কুরবানির মধ্যে 2 ধরনের ইবাদত রয়েছে। ইসলামের অনেক ইবাদত আছে। কিছু ইবাদত আছে শুধু মালি ইবাদত, আর্থিক ইবাদত হয়।
আর কিছু ইবাদত আছে কিছু মালি ইবাদত, আর কিছু আছে হলো নিজের মালিকারা রোধ করে দেওয়া। জাকাত দেওয়ার মাধ্যমে মালটা নিজের থেকে শেষ হয়ে যায়, আরেকজনকে দিয়ে দেওয়া হয়, নিজের মালিকারাই থাকে না। তো যা হোক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুরবানি দেওয়ার এবং কুরবানির এই উদ্দেশ্য বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।